আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আর ফেসবুক পেজে লাইক করুন। অনেক বছর পর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো পুঁই শাক নিছি আমি এখানে একদম কাটিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। এখানে আমি নিয়ে নিছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ছোট ছোট করে আমি কেটে নিছি। চলে যাচ্ছি চুলায়, বাকিটা চুলায় দেখাবো। চলে আসলাম চুলাতে, আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুন কুচি। রসুনটাকে আমি একটু বড় বড় করে রাখছি। রসুনটাকে এভাবেই দিতে হয় শাকের মধ্যে, সবসময় বড় করে একটু আমি একদম বড় বড় করে দিই। আর এটাকে এখন একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু স্বাদ মতো লবণ, 4টে কাঁচামরিচ, চামিচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি আর চিংড়ি মাছটা। এখন ভালোভাবে আমি এটাকে চিংড়ি মাছটাকে এই মশলার সাথে সুন্দর করে কষায় নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম একটু কিছুক্ষণ। আর এখানে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে যখন পুঁই শাক আপনারা রান্না করবেন দেখবেন যে খুবই মজা লাগে এটা মশলা দিয়ে। অনেকে আছে ভাজি করে, আমি সত্য কথা বলতে ভাজি আমার একদম ভাল লাগে না পুঁই শাকের। পুঁই শাক আমার এরকম রান্না না হলে একদম মাছ দিয়ে পুরপুরি করলে খুব ভালো লাগে। আমি ভালোভাবে এটাকে চিংড়ি মাছের সাথে এভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দেখবেন যে 2 মিনিটে একদম একটুখানা হয়ে আসবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখছেন 1 মিনিট ঢাকনা দেওয়ার পরে একদম শাকটা কমে এসে গেছে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর রান্নাটা দেখতেই পাচ্ছেন আমি নরম করে রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু পুঁই শাক খুবই মজা হয়। সো আপনারা বাসায় এভাবেই রান্না করবেন। ভাজি করলে ভাল লাগে না, ভাজি একদমই করবেন না আপনারা। যারা পুঁই শাক পছন্দ করেন তাদের জন্য করে এই স্টাইলে রান্না করবেন। কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই শাক রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবার সাথে থাকবেন। আর বাসায় একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজা লাগবে রান্না করে।